আমার হারমোনিয়াম তবলা সব কে ভাঙলো? আমি। তুমি? হ্যাঁ। টেলকোর টেন্ডারটা জমা পড়েনি কেন? টেলকোর টেন্ডার? তাই তো, আজকেই তো জমা দেওয়ার শেষ তারিখ ছিল। একদম ভুলে গেছি। হোয়াট? ভুলে গেছি? যেটার জন্য তোমার এত ঠাট বাট, সেই টেন্ডারটা জমা দিতে তুমি ভুলে গেলে একটা থার্ড ক্লাস ফাংশনের জন্য। দেখ, ক্ষতি যা আবার তা হয়েই গেছে। ভবিষ্যতে যাতে তুমি ব্যবসা সংক্রান্ত কোনো কাজ ভুলে না যাও, তাই 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 আমার এতদিনকার স্বপ্ন তুমি এইভাবে ভেঙে দিলে। স্বপ্ন? হুঁ, স্বপ্ন? এই স্বপ্ন দেখে কি পেটে ভাত জুটবে? হুঁ, তোমার কি ধারণা তুমি একটা একটা দারুণ গান করো বলে দুর্গাপুর শহরের লোকেরা তোমাকে নিয়ে গান করায়? নাও নাও, ওরা তোমাকে নিয়ে যায় বিকজ ইউ আর মাই সান, আমার ছেলে বলে। কি আরম্ভ করেছো বলো তো রাত দুপুরে? খাবে এসো। শোনো, এতে আমার এক বন্ধুর মেয়ের ছবি আছে, ছবিটা দেখে রেখো, আশা করি তোমার পছন্দ হবে। আগামী মাসেই একটা ভালো দিন দেখে তোমার বিয়েটা দিয়ে দেবো। কাল থেকে যেন আমাকে আর শুনতে না হয় যে তুমি আবার ঘরের খেয়ে বোনের মোষ তাড়িয়ে বেড়াচ্ছ। কথাটা মনে থাকে যেন। দাঁড়াও বাবা, তুমি তোমার স্বপ্নটাকে ভেঙে দিয়ে গেলে, আমিও তোমার স্বপ্নটাকে। এই তুই কি করলি? এই তুই কি করলি বাবা? কোথায় যাচ্ছিস? এই, কোথায় যাচ্ছিস সে রাত দুপুরে? যেখানে গেলে আমার বাবার টাকায় ভাত খেতে হবে না, যেখানকার মানুষেরা টাকা পয়সার চেয়ে গান বাজনাকে ছোট ভাবে না, যেখানে গেলে আমার স্বপ্ন এইভাবে শেষ হয়ে যাবে না। তাহলে তো তোমাকে পৃথিবীর বাইরে যেতে হবে। যদি প্রয়োজন হয় তাই যাব, আর এও প্রমাণ করে দিয়ে যাব, মানুষের জীবনে টাকা পয়সার যেমন প্রয়োজন আছে, তেমন গান বাজনারও প্রয়োজন আছে। রঞ্জন, May I come in, sir? Yes, come in. অরুণ আমাকে আপনার সঙ্গে দেখা করতে বলেছে। ও আপনি দেবদত্ত? আপনি ফার্স্ট ক্লাস পেয়ে গ্র্যাজুয়েট হয়েছেন, হিস্ট্রিতে অনার্স, এবং আপাতমস্তক সৎ একজন ভদ্রলোক। এই পোস্টের জন্য যেটা ভীষণ দরকার। অরুণ আমাকে আপনার ব্যাপারে সব কথা বলেছে, তাই আপনাকে চাকরিটা দিতে আর দেরি করলাম না। থ্যাংক ইউ, স্যার। থ্যাঙ্কসটা আপনার বন্ধুকে জানাবেন। স্যার, আপনার কেসটা না একদম আমার মতো স্যার। মানে আমার শ্বশুরমশাই নিজে বসে গিয়ে আমাকে বাঁচিয়ে দিয়ে গেছে স্যার। হ্যাঁ, আর অরুণদাও তো আপনাকে বাঁচিয়ে দিয়ে গেছে স্যার। কপাল স্যার, কপাল। স্যার নসিব আপনা আপনা স্যার। তুমি যে কথাগুলো বললে সেই কথাগুলো সত্যি? আমার কাছে কোনো ফলস বুলেটিন পাবেন না স্যার। অফিসে সবাই কেসটা জানে। আসছি স্যার। আসুন। কি ব্যাপার? স্যার, এটা কি সত্যি যে আমি যে চাকরিটা পেয়েছি সেই পোস্টে অরুণ চাকরিটা করতো? অরুণ চাকরিটা ছেড়ে দিয়ে আমাকে করে দিয়েছে? আপনি বসুন তো। না না, ঠিক আছে, আগে বলুন কথাটা সত্যি কিনা। হ্যাঁ, সত্যি। কি হয়েছে বলবি তো? এমনি তোকে চাকরি দেয়নি? আরে নিকুচি করেছে তো চাকরির। তোর চাকরি আমি করবো না? দেবা, লায়েক হয়ে গেছিস না? লায়েক। দেবার চাকরি নেই, সেই নিয়ে বাড়িতে রোজ গালাগালি খাচ্ছে। দেবার জন্য কিছু করা দরকার, সেই জন্য নিজের চাকরি ছেড়ে দিয়ে আমাকে সেই জায়গায় বসিয়ে দিয়েছিস। দেবা আমার একটা কথা শোন। কি শুনবো? আমার পুলিশের চাকরিটা হয়ে গেছে, আর তাই আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। এমডি আমায় বলেছিল আমার জানাশোনার ভেতরে ভালো কাউকে একজন দিতে। তো হচ্ছে ভালো আমি আর কাউকে পাইনি রে দেবা। তুই কি করে সবসময় আমার মধ্যে ভালো দেখিস? হ্যাঁ রে, একটা চড় মারবি আমাকে? মার না, খুব জোরে, ঠিক যেভাবে আমি তোকে মেরেছি। মার। আজ মারবো না, যেদিন দেখবো তুই আমায় দয়া করছিস, আমাদের বন্ধুত্বকে ছোট করছিস, সেদিন আমি তোকে মারবো, এর থেকে অনেক জোরে মারবো।
না 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 না। এই যে শুনছো, তুমি কে? ইচ্ছে আছে তো? কি ঝামেলায় পড়লাম রে বাবা। দেখে তো মনে হচ্ছে ভদ্র ঘরের মেয়ে। এই যে তুমি কে? আমাকে আমাকে বাঁচাও ভাই। ভাই, ভেতরে নিয়ে যাই। আস্তে। আমি আগেই বুঝেছিলাম। তাই এখন আর একটু ভালো করে বুঝে একটা ভালো করে ওষুধ দাও তো ডাক্তার। দেখি তোমা, মুখটা একটু খোলো, আর একটু ব্যাস ব্যাস, আর কোনো চিন্তা নেই। হ্যাঁ, জ্বরটা একটু বেশি বুঝেছো, এই গাটা একটু ঢেকে রাখবে, আর এই খেতে চাইলে ওকে তুমি বালি খাওয়াবে, কেমন? ভালো করে দেখেছেন তো ডাক্তার বাবু? বেশি প্যাচর প্যাচর করো না তো, কাল সকালে আমি নিজে এসে সব ব্যবস্থা করব, বুঝেছো? ছাড়ো, এখন আমি চলি। হ্যাঁ, জানো বোন, অনেক ছেলেবেলায় আমার বাবা মা দুজনেই মারা যান। ছোট্ট একটা বোন ছিল, তাকেও কলেরায় খেলো। মাত্র 8 বছর বয়সে আমি এই শহরে এসেছি শুধু লাথি জুতো খাওয়ার জন্য। দিনের পর দিন আমি ফুটপাতে ঘুমিয়েছি, আমি ভিক্ষে করেছি, কুকুর বিড়ালের সঙ্গে হাসতা করে আমি খাবার খেয়েছি। তারপর 10 দিন না খেয়ে থাকার পর যখন খিদের জ্বালা সহ্য করতে না পেরে একটা দোকান থেকে একটা রুটি তুলে নিয়েছিলাম। সেই একটা রুটির জন্য মেরে আমার নাক মুখ সব ফাটিয়ে দেওয়া হয়েছিল। কোনো দিন কোনো বড় লোকের কোনো দয়া আমি পাইনি। তাই গরিবের দুঃখ আমি বুঝতে পারি বোন, বুঝতে পারি। তুমি তুমি সত্যি মহৎ ভাই। পাগলি শুনলে? হ্যাঁ, আমার লেখাপড়া জানা বোন আমায় কি বললো? হ্যাঁ, এই রে অনেক দেরি হয়ে গেছে, আমি কাটি। এই শুন, এই চাপ, আমার অনেক কাজ আছে। এই শোন না রে, এখানে দাঁড়িয়েছিস কেন? আমার ভীষণ খিদে পেয়েছে। হ্যাঁ, খিদে পেয়েছে, সারাদিন কেবল খাওয়া খাওয়া, রাক্ষস কোথা খার। এই বদলা বদলা, কি হয়েছে গুরু, এত ডাকছো কেন? এটাকে কান ধরে বার করে দে তো। আসুন, আমি যখন খেতে বসবো তখন বাইরে পাহারা দিবি, খাওয়া হয়ে গেলে তারপর লোক ছাড়বি। পেট ভরে খেতে দেবে না, কাপে মারছো। বেশ করেছি, মেরেছি, আবার মারবো। এত মারছো কেন? আছিস কেন? আরে দেখো জ্বালা, আরে বলবি তো, কাঁদছিস কেন? আমার খিদে পেয়েছে, আজ 3 দিন ধরে কিছু খাইনি। 3 দিন ধরে কিছু খাসনি? সে কি? ঠিক আছে, তুই আমার সঙ্গে আয়, আয়। বোন, বোন, ও বোন। একে ভাই? আমার ভাগ্নে। তোমার ভাগ্নে? আসলে ওর বাবা মা কেউ নেই, থাকতো অনাথ আশ্রমে। তা খেতে না পেয়ে ওখান থেকে পালিয়ে এসছে। বুঝলে বোন, ওর জীবনের সাথে আমার জীবনে অনেক মিল আছে। ও অনাথ আর আমিও অনাথ, তাই ওকে নিয়ে চলে এলাম। যাকে ওর ভীষণ খিদে পেয়েছে, ওকে কিছু খেতে দাও আগে। চল রূপা, চল।
এদিকে আয়, আমার কাছে আয়।